এই ছেলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমার আমার ভাই, আমার ভাই। কি হয়েছে তোমার ভাইয়ের? কোথায় সে? ওইদিকে তো বোমা পড়েছে। তোমার ভাই কি ওদিকেই গিয়েছিল? হ্যাঁ, ওদিকেই গিয়েছে। কি হয়েছে তোমার ভাইয়ের? নূর, আমির, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, আজান হয়ে গেছে। উঠছি। এই আমির, মা ডাকছে নামাজ পড়ার জন্য, উঠে পড়। আর একটু ঘুমাবো ভাইয়া, খুব ঘুম পাচ্ছে। অনেক ঘুমিয়েছিস, এখন তাড়াতাড়ি উঠে পড়, না হলে নামাজের ওয়াক্ত চলে যাবে। তুমিও একটু ঘুমাও না, তুমি তো একদম ঘুমাতে চাও না, ঘুমাও তুমি। আমার এত ঘুম নেই, বুঝলি? তোমাকে একদিন আমি অনেক ঘুম পাড়িয়ে দেব, যাতে তুমি আর উঠতেই না পারো। আরে বোকা, কি বলছিস এসব? চল, উঠে পড়। নামাজে এত আলসেমি করা উচিত না রে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। আমির ও নূর নামাজ পড়তে শুরু করে। মা ও বাবা খাবারের টেবিলে বসে আছেন। এমন সময় আমির ও নূর আসে। আমার লক্ষ্মী সোনা দুটো এসে গেছে, এসো, বসে পড়ো। কি রান্না করছো মা? রান্না করার আর কি আছে বাবা, কয়েকটা রুটি ছিল, সেগুলোই আজ খেয়ে নেই। রুটি? না, আমি রুটি খাবো না। রোজ রোজ রুটি খেতে আমার ভালো লাগে না। এগুলো কেউ খায় নাকি? হ্যাঁ মা, আমারও আর রুটি খেতে ইচ্ছে করছে না। রুটি খেতে খেতে মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। এমনটা বলতে নেই বাবা, যা আছে তাই খেতে হবে, এটাই আমাদের রিজিক, এটাতেই সন্তুষ্ট থাকতে হয়। দেখো না বাবা, মা কি বলছে এসব? তুমি একটু মাকে বোঝাও না। রোজ রোজ কি আর রুটি খেতে মনে চায় বলো? আমার ছোট্ট রাজপুত্র, রুটি খাবে না তো কি খাবে তোমরা বলো? আগে আমরা কত সুন্দর সুন্দর খাবার খেতাম, ওগুলোই খেতে চাই আমি। ঠিক আছে, আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে আসব, কিন্তু তার আগে এগুলো খেয়ে নাও বাবা। আজকের দিনটা অন্তত খাও না, খাও। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাদের ভালো খাবার এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এনে দেব। তবে আজকে এই খাবারটা খেতে হবে, না খেলে কিন্তু আর কিছুই আনবো না। আচ্ছা আচ্ছা, আমি খেতে বসছি। ভাইয়া, তুই আয়, খেতে বসি, চল। ওরা সবাই মিলে একসঙ্গে খেতে শুরু করে। নূর ও আমির বাইরে খেলতে যেতে চায়। বাবা, আমরা বাইরে খেলতে যাব। না বাবা, এই সময় বাইরে খেলতে যাওয়া উচিত না। কিন্তু বাসায় বসে থাকতে একদম ভালো লাগছে না, আমরা খুব কাছেই খেলবো। হ্যাঁ, আমারও আর ঘরে বন্দি থাকতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার। যেতে চাইছে যখন যেতে দাও, কিন্তু শোনো, একদম দূরে কোথাও যাবে না, সবার সাথেই থাকবে। ঠিক আছে মা, আমি আমিরকে দেখে রাখবো। তাহলে আমরা এখন খেলতে যাই। আমার সাথে একটু বস না রে বাবা, তোদের সাথে একটু বসে থাকি। না বাবা, এখন বসে থাকতে ইচ্ছে করছে না, আমরা বাইরে খেলতে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, যা। আমির ও নূর বাইরে খেলতে যায়। কালকের জন্য কোনো খাবার আছে? না, কোনো খাবার আর অবশিষ্ট নেই। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা পথ বের করবেন। ওই তো নূর এসে গেছে। ধুর, ধুর তুরি, তোরা আজ এত দেরি করলি কেন? আজকে আমিরকে নিয়ে এসেছি, তাই একটু দেরি হলো। তোরা কি খেলা শুরু করেছিস? না, এখনো খেলা শুরু করিনি। জানিস, আজকে আরো দুজন এসেছে। ওদের শহর নাকি ধ্বংস হয়ে গেছে, তাই আমাদের কাছে চলে এসেছে। ওদের শহর ধ্বংস হয়েছে কেন? ওসব তুই বুঝবি না, চল, তুই আমার সঙ্গে আয়।
ঠিক তখনই একটি জোরে শব্দ হয়, বোমার বিস্ফোরণ। সবাই চমকে ওঠে। নূর, এটা তো তোদের বাড়ির দিকে পড়লো। আহ, আমার মা বাবা তো বাড়ির ভেতরেই আছে। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। নূর, যাস না। ওখানে গেলে তোরও ক্ষতি হতে পারে। তোর যদি কিছু হয় তাহলে আমিরকে কে দেখবে? কি হয়েছে ভাইয়া? আমাদের বাড়িতে ওটা কি পড়লো? আর মা বাবা বেরিয়ে আসছে না কেন? কিছু হয়নি, মা বাবা এক্ষুনি বেরিয়ে আসবে। কিচ্ছু হয়নি। নূর, আমাদের এখানে থাকা উচিত না। চল, আমরা দূরে কোথাও যাই। কোথায় যাব আমরা? আমরা কি বাড়িতে ফিরবো না? ফিরবো আমির। এখন চল, আমরা অন্যদিকে যাই। আমির ও নূর এক জায়গায় বসে আছে। ভাইয়া, আমরা বাড়ি যাচ্ছি না কেন? পরে যাব আমির, পরে। মা বাবা আমাদের কাছে আসছে না কেন? ওরা আল্লাহর কাছে চলে গেছে ভাই। তাহলে চলো, আমরাও আল্লাহর কাছে চলে যাই। আমরাও যাব একদিন, কিন্তু এখন না। আমরা কখন যাব? আর আমরা একা একা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে বেঁচে থাকা। আমার খুব খিদে পেয়েছে ভাইয়া। তোর খিদে পেয়েছে? কিন্তু আমাদের কাছে তো কোনো খাবার নেই রে। তাহলে আমরা কি খাবো? দাঁড়া, ওই যে একটা পানির বোতল পড়ে আছে, আমি ওটা নিয়ে আসছি। দাঁড়া। চারদিকে ধ্বংসস্তূপ, নিস্তব্ধতা। নূর একটু দূরে গিয়ে একটি পুরনো পানির বোতল কুড়িয়ে আনে। নে, এই পানিটা খেয়ে নে। এটা তো নোংরা পানি, এটা আমি খাবো না। খেয়ে নে ভাই, না খেলে দৈত্য চলে আসবে। দৈত্যের ইয়া বড় বড় দাঁত, আর ইয়া বড় বড় নখ। ওই যে আকাশে যে বড় বড় জিনিসগুলো উড়ে বেড়ায়, ওগুলোই কি দৈত্য? আমি ওদের ভীষণ ভয় পাই। না রে, ওগুলো দৈত্য না, ওগুলো হলো বিমান। হ্যাঁ, তাহলে তো ওই দৈত্য এসে বিমানগুলোকে মেরে ফেলতে পারবে। দৈত্য কি আসবে ভাইয়া? না ভাইয়া, এমন কোনো দৈত্য পৃথিবীতে নেই। কেউ আসবে না আমাদের বাঁচাতে। তুই পানি খেয়ে নে। ঠিক আছে ভাইয়া। সকাল শুরু হবে সুন্দর এক সূর্যোদয় ও পাখির কলকলে আওয়াজ। আমির ও নূর রাস্তায় শুয়ে আছে। ভাই, ওঠ, সকাল হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব ভাইয়া? চল, একটু হেঁটে আসি। ঠিক আছে ভাইয়া, চলো। ওরা দুজন ধীরে ধীরে হেঁটে চলতে শুরু করে। আমি আর হাঁটতে পারছি না ভাইয়া, আমার অনেক খিদে পেয়েছে। আমারও অনেক খিদে পেয়েছে, কিন্তু এখন খাবার কোথায় পাবো রে? ওই দেখো, ওই ডাস্টবিনে অনেকগুলো খাবার পড়ে আছে। ওগুলো খাবার না ভাই, ওগুলো তো নোংরা। না না, ওগুলো খাবার। দেখো না, কত সুন্দর সুন্দর খাবার পড়ে আছে ওখানে। তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই, ওগুলো সব নোংরা। তোর অনেক খিদে পেয়েছে, তাই ভুলভাল দেখছিস। আমার খাবার লাগবে ভাইয়া, আমি না খেলে আর হাঁটতে পারবো না। আমি দেখছি ভাই, কোথাও একটু খাবার পাওয়া যায় কিনা। আমি দেখছি, চল আর একটু হাঁটি। হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। চারদিকে ধোঁয়া, আগুন। ভাইয়া, আবার ভয়ঙ্কর জিনিসগুলো এসেছে। ওই দেখো, ওখানে আগুন ধরে গেছে। হ্যাঁ রে ভাই, চল এখান থেকে পালাই। ওরা দ্রুত দৌড়াতে শুরু করে। আমির, দাঁড়া। ওই তো, ওখানে একটা রুটি পড়ে আছে। তুই এখানে থাক,
আমি রুটিটা নিয়ে আসি। তাড়াতাড়ি এসো ভাইয়া। আশ্রয় খুঁজতে থাকে। হঠাৎ নূর থেমে যায়। নূর রুটির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই একটি বোমা এসে পড়ে। বিকট বিস্ফোরণ, ভাইয়া, ধোঁয়া ও ধ্বংসের মাঝে ভাইয়া, নূর চাপা পড়ে যায়। ভাইয়া, আমির চিৎকার করে কাঁদতে থাকে। ভাইয়া, 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 ভাইয়া। লোকটি আমিরের কাছ থেকে সব ঘটনা শুনে চোখের কোণে জল ধরে রাখতে পারে না। চলো, তুমি আমার সঙ্গে চলো। তোমাকে আর এখানে একা থাকতে হবে না। কিন্তু আমার ভাইয়া তো ওখানে পড়ে আছে। আমি ভাইয়াকে ছেড়ে যাব? তোমার ভাইয়া সব সময় তোমার সাথে আছে। কিন্তু কোথায়? ওই তো আল্লাহর কাছে, আকাশে। ভাইয়া কত নিষ্ঠুর। ও মা বাবার কাছে চলে গেল আমাকে কিছু না বলেই। আমরা সবাই একদিন তোমার মা বাবার কাছে যাব। কিন্তু আমরা কখন যাব? যদি কেউ সাহায্যের হাত না বাড়ায় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি যাব। এখন চলো আমার সঙ্গে। ওরা ধীরে ধীরে হাঁটতে থাকে। রসুলপুর গ্রামের বাসিন্দা আকবর মিয়া। তার পরিবারে আছে স্ত্রী পারভিন বেগম, মেয়ে হুমায়রা ও বৃদ্ধা মা কুলসুম বেগম। বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো। এই ছোট্ট পরিবারটি নিয়ে তাদের সুখী জীবনযাপন করার কথা থাকলেও প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগেই থাকত। আর এই অশান্তির একমাত্র কারণ ছিল কুলসুম বেগম। আকবর মিয়ার স্ত্রী পারভিন বেগমের যেন চোখের কাঁটা ছিল কুলসুম বেগম। মা, আমি দাদির কাছে যাচ্ছি। কেন? দাদির কাছে কেন যেতে হবে? ঘরে কি জায়গা নেই? আম্মু, ঘরে একা একা থাকতে ভালো লাগছে না। দাদির কাছে গেলে দাদি আমায় গল্প শোনাবে। তুমি তো কাজ করছো। একা একা ভালো লাগছে না তো বাহিরে গিয়ে খেলো। আমি যেন ওই বুড়ির ওখানে তোমায় না দেখি। আম্মু, তুমি দাদিকে বুড়ি বলে ডাকো কেন? তুমি দাদিকে একদমই ভালোবাসো না, অথচ দাদি আমাদের সবাইকে কত ভালোবাসে। তোমার দাদি কত নোংরা দেখেছো? তার ঘরের কি হাল করে রাখে, মাথার বোঝা হয়ে আছে একদম। দাদি তো এখন অনেক বৃদ্ধা হয়েছেন, সে তো আর নিজের কাজ নিজে করে খেতে পারে না। তুমি তো আমাদের ঘরটা পরিষ্কার করো, অথচ দাদির ওই ছোট্ট কুড়ে ঘরটা পরিষ্কারও করো না কেন? দেখো হুমায়রা, আমার মুখে মুখে তর্ক করো না একদম, যাও বলছি। এইটা নিত্যদিনের কাহিনী। এমনটাই ঘরে কুলসুম বেগমের সাথে ঘটে। ছেলে আকবর মিয়া ও তাকে এখনো সহ্য করতে পারে না, অথচ তিনি ভুলে গেছেন যে তার মায়ের কারণেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তার মায়ের আদর, যত্ন, ভালোবাসায় সে আজ একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন। একদিন কুলসুম বেগম ক্ষুধার তাড়নায় তার ঘর থেকে লাঠিতে ভর করে বেরিয়ে আসেন ও পারভিন বেগমকে ডাকতে থাকেন। বউ, ও বউ, আমার ভীষণ খিদে পেয়েছে গো, দুটো খেতে দেবে? বউ, ও বউ। কিন্তু কুলসুম বেগম কারো কাছ থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় অমনি রান্নাঘরে চলে যায় দেখতে খাবারের মতো কিছু আছে নাকি। ঠিক সে সময় পারভিন বেগমও তার স্বামী আকবর মিয়া সেখানে আসে। এ কি, আপনি রান্নাঘরে কি করছেন শুনি? আপনার এত বড় সাহস কে দিয়েছে আমার রান্নাঘরে ঢোকার জন্য? নাকি যেই দেখেছেন আমরা অমনি নেই আর চুরি করতে ঢুকে গেছেন? কি বলছো বউ? আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু সাড়া না পেয়ে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই রান্নাঘরে এসেছি। আর আমার নিজের বাড়িঘর আমি কেন চুরি করতে ঢুকবো বলো তো দেখি? নিজের বাড়িঘর? কোন মুখে বলছেন এসব কথা? এখন আপনার আর কিছুই নেই এই বাড়িতে, যা আছে সব আমাদের। আপনি কি ভুলে গেছেন আপনি আপনার ছেলের নামে সবকিছু লিখে দিয়েছেন? আপনি যে এই বাড়িতে পড়ে আছেন, খেয়ে বেঁচে আছেন, এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বাবা, তোর সামনে আমাকে এমন কথা শুনতে হচ্ছে? তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্টে তোকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি, আর আজ আমাকে এসব কথা শুনতে হয় নিজের বাড়িতে দাঁড়িয়ে? এই কথা বলে কুলসুম বেগম সেখান থেকে চলে যান। এসব কথা দূর থেকে দাঁড়িয়ে হুমায়রা শুনছিল। কুলসুম বেগম তার ঘরে গিয়ে কাঁদতে থাকে, আর হুমায়রা পেছন পেছন তার দাদির ঘরে যায়।
দাদি, তুমি কেঁদো না। দেখবে আম্মু আব্বু ওনাদের পাপের শাস্তি ঠিক দেবেন। আল্লাহ তাআলা ছেড়ে দেন, তবে ছাড় দেন না। ওনারা তোমার সাথে যা করেছে তারাও একদিন তেমনটাই পাবে। এসব কথা বলতে নেই দাদু আপু, ওনারা তোমার মা বাবা, কখনোই এমনটা বলবে না। আর তুমি বড় হলেও কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না। কিন্তু আমাদের ইসলামে বলা আছে, তুমি যদি কারোর সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সাথেও কোনো একদিন এমনটা হবে। তা ঠিক, তবে তুমি তোমার বাবা মার জন্য সর্বদা দোয়া করবে। যাও, এখন ঘরে যাও, না হয় তোমার মা তোমায় বকবে। হুমায়রা তার ঘরে চলে আসে। রাতে সবাই শুয়ে পড়ে। তখন হুমায়রা তার বাবা মায়ের কথা শুনতে পায়। দেখুন, আমার আর এত কিছু সহ্য হচ্ছে না, আমার বিরক্ত ধরে গেছে। কি করব বলো? যতই হোক তিনি আমার মা, সহ্য করেই থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই। মাকে আর আমি তো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না, তাই না? আচ্ছা, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা থাকলো না, তাই না? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু মা কি রাজি হবে? সে না হয় আমি দেখে নেব, কাল বিকেলেই আমরা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আচ্ছা ঠিক আছে, এখন তবে ঘুমাও তুমি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালেই হুমায়রা দৌড়ে তার দাদির ঘরে যায়। কি হলো দাদু আপু, এভাবে হাঁপাচ্ছ কেন? আচ্ছা দাদি, বৃদ্ধাশ্রম কি? বৃদ্ধাশ্রম হলো এমন একটি জায়গা সেখানে বয়স্ক মা বাবাদের রাখা হয়। তোমার মতো মানুষদেরকে? হ্যাঁ দাদু আপু। কেন রাখা হয়? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তখন সেখানে রেখে আসা হয়। এর কারণ হলো কখনো কখনো বৃদ্ধা মা বাবার জন্য বাড়িতে অশান্তি হয়। বাবা মা বৃদ্ধ হলে সন্তানের মাথার বোঝা হয়ে যায়, তখনই তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়। কালকে রাতে আম্মু আব্বু বলছিল তোমাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি জানতাম রে দাদু আপু, কোনো একদিন আমাকে সেখানেই যেতে হবে। কিন্তু তোমাকে যদি সেখানে নিয়ে যাই তাহলে আমাকে গল্প শোনাবে কে? কেন, তোমার আম্মু আছে না? তোমার আম্মুকে বললেই তোমার আম্মু তোমায় গল্প শোনাবে। না দাদি, আম্মু আমাকে কখনো গল্প শোনায় না, শুধুমাত্র তুমি শোনাও। কি আর করব দাদু আপু, আমার তো আর যাওয়ার জায়গা নেই, সেখানেই থাকতে হবে। বিকেল হতেই কথা মতো কুলসুম বেগম নিয়ে যায় তাকে বৃদ্ধাশ্রমে। কুলসুম বেগম সেখানে পৌঁছায়। সেখানে কুলসুম বেগমের মতো আরো অনেকেই ছিল। তাকে বিদায় দিয়ে আসার সময় হুমায়রা বলে, আচ্ছা আপু আম্মু, তোমরা যখন বৃদ্ধ হবে তখন কি আমিও তোমাদেরকে এখানেই রেখে যাব? না মা, এসব কি কথা বলছো? আমাদেরকে কেন এখানে রেখে যাবে? এই যে তোমরা চারদিকে এখানে রেখে গেলে দাদিকে, তাদেরকে তো তোমার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। এখানে তো সবাই বৃদ্ধা, তাই তো তারা এখানে। আর তাই তো তুমি দাদিকেও এখানে রেখেছো, তাই না? হ্যাঁ মা, তাহলে তো তোমরা যখন বৃদ্ধ হবে তখন তো আমিও তোমাদেরকে এখানে রেখে যাব। এটাই তো নিয়ম। তাদের জন্য তোমরা যেমন ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছো, তোমরাও যখন বৃদ্ধা হবে তখন আমিও তোমাদের সেই কুটিরে রাখবো। মা হুমায়রা, এসব কি বলছো? আমরা তোমার মা বাবা, মা বাবার সাথে এমনটা কে করে? এই তো তোমরা করলে। দাদি তো তোমাদের মা ছিল, কিন্তু তোমরা তো তাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ। এই যে এখানে আরো কত দাদি দাদু আছে, তোমাদের মতো কিছু সন্তানেরা তো তাদেরকে রেখে গেছে, তাই না? হুমায়রার কথা শুনে পারভিন বেগম এবং আকবর মিয়া একে অপরের মুখের দিকে তাকায়। হুমায়রা তো ঠিকই বলেছে পারভিন, আমরা যা করব আমাদের সন্তান তো আমাদের দেখে তাই শিখবে। আমরা কাজটা একদম ঠিক করছি না।
হ্যাঁ, আমি এতদিন এটা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন নিজের সন্তানের মুখ থেকে এইসব কথা শুনলাম তখন বুঝতে পারলাম আমরা কত বড় ভুলটা করেছি। চলুন আমরা বাড়ি ফিরে চলে যাই আর মাকেও নিয়ে যাই। তারা আর এক মুহূর্ত দেরি না করে কুলসুম বেগমের কাছে গেলেন। মা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমরা যা করেছি তা অনেক বড় ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা এতদিন যা যা করে এসেছি তার জন্য সত্যিই ক্ষমা চাচ্ছি। তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস, এর চেয়ে আর দাবি করার কি আছে? আল্লাহ তাআলা কখনো কারো খারাপ চাইতে পারেন না, এটাই তার প্রমাণ। চলুন মা, আপনি আমাদের সাথেই বাড়িতে ফিরে যাবেন। সবকিছু ভুলে গিয়ে তারা আবারও তাদের বৃদ্ধা মাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং এরপর ঠিকই তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করলেন। রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া, তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া। আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু, আমার খুব শীত করছে আর আমার কোনো শীতের পোশাকও নেই। আর একটু সহ্য করো মা, আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো। ঠিক আছে আম্মু। শুনছেন, যা শীত পড়েছে, এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে। আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি, কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য। ঠিক আছে, আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি, তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আমি আসছি, না হয় আবার দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল মিয়া তার কাজে চলে যায়। সেখানে সে মন দিয়ে কাজ করে। তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে। আব্দুল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন স্যার, কি কথা? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কারখানাটা বন্ধ করছি। আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব। তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী, তাই তোমাকে জানালাম আর কি। এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। আব্দুল চিন্তায় পড়ে যায়। হে আল্লাহ, এ তুমি কি করলে? মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে। এইবার আমি কি করব? কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব, কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই। জমানো টাকাও নেই। কি দিয়ে চলবো আল্লাহ, কি দিয়ে চলবো? এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে। তা দেখে রাবেয়া বলে, আসসালামু আলাইকুম, কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। চিন্তায় আছি রাবেয়া। যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে। এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে, আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া? হায় আল্লাহ, কি বলছেন? এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে, শীতে কাঁপছেও। সংসারের রান্না বান্না না হয় ব্যবস্থা করে নেওয়া যায়, কিন্তু মেয়েটার এখন কি হবে? তুমি চিন্তা করো না রাবেয়া, রিজিকের মালিক আল্লাহ, তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখো। আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না? তা কি করে হয় রাবেয়া? আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। তুমি কোনো চিন্তা করো না রাবেয়া। এই বলে আব্দুল বাহিরে চলে যায়। রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে। এর কিছুক্ষণ পর সেখানে আয়েশা আসে। আয়েশা হলো আলেয়ার খেলার সাথী। আলিয়া, আলিয়া, কোথায় তুমি? আজ খেলতে আসলে না কেন? মা আয়েশা, ঘরে এসো, আলেয়া ভীষণ অসুস্থ। আসসালামু আলাইকুম চাচি, আলিয়ার কি হয়েছে? ওর খুব জ্বর এসেছে মা, তাই ও আজকে কোথাও যেতে পারেনি। জ্বর এসেছে?
হায় আল্লাহ, এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয়, নিজের যত্ন নিতে হয়। আলিয়ার কোনো শীতের পোশাক নেই মা। আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল, কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে। সেই কাজটাও এখন বন্ধ। আল্লাহর উপর আস্থা রাখুন চাচি, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আলিয়াও খুব জলদি সুস্থ হয়ে যাবে। এখন আমি আসছি চাচি, আল্লাহ হাফেজ। এই বলে আয়েশা আলিয়াদের বাড়ি থেকে চলে যায়। আয়েশা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায়। আম্মুজান, আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আলিয়া আজ আমাদের সাথে খেলতে আসেনি। কিন্তু আলিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলিয়ার অনেক জ্বর হয়েছে। আর চাচি বলল আমাকে যে আলিয়ার কোনো শীতের পোশাকই নেই। তার সাথে চাচা যেখানে কাজ করত সেই কাজটাও নাকি আর নেই, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো দুঃসংবাদ। আয়েশার আব্বু, একবার শুনে যান। কি হয়েছে আমেনা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়েশা আমাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল। আলিয়ার বাবার নাকি চাকরি গেছে। আলিয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। আর ওদিকে আলিয়ারও নাকি ভীষণ জ্বর। আর আলিয়ার মা আয়েশাকে বলেছে আলিয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই। এখন কি করা যায় বলুন তো? আচ্ছা, আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে। আমি বলি আলিয়ার বাবা একজন বিশ্বস্ত লোক, আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন। হ্যাঁ, আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি। আর এখন আমি একটু বাজার থেকে আসছি, কেমন? এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন। আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন। আব্বুজান, আপনি বাজার থেকে কি কিনে আনলেন? মা আয়েশা, আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি। আমেনা, আয়েশা, চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর সবাই মিলে তারা আলিয়াদের বাড়িতে যায়। সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভাবি, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। আরে আরে ভাবি, কি করছেন? এত তাড়াহুড়া করবেন না, আমরা এখন কিছু খাবো না। শুনলাম আলিয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে। হ্যাঁ গো ভাবি, শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে। এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন। ভাইজান, এই শপিং ব্যাগে কি আছে? এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে। আর আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ ভাইজান? আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার, এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য। আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না। আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে। আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি? তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম, ভালো হতো না? আলহামদুলিল্লাহ, আপনি সত্যি বলছেন ভাইজান। আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল। মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না, আর আপনি ফেরেশতার মতো চলে এলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। আর আলেয়া তো আমার মেয়ের মতোই, তাই না? তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? যাক সে কথা, ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ঔষধও আছে। সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে। আজ তবে আমরা আসি ভাইজান। আলিয়া, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো কেমন? তারপর আমরা একসাথে খেলবো। আর জানো, আব্বুজান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক এনেছে। ঠিক আছে আয়েশা, আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। চাচি, চাচা, আজ তবে আমরা আসি। ঠিক আছে মা, আবার এসো। ভাইজান, ভাবি, আপনারা কিন্তু আবার আসবেন।
ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাবি, আর আলেয়ার দেখাশোনা করবেন। এই বলে আয়েশারা সেখান থেকে চলে গেল। দেখেছ রাবেয়া, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না। তিনি কোনো না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আকবর, কি ব্যাপার, বাড়ি আছো? বেলা হয়ে গেছে, দোকান খুলবে কখন? ওয়ালাইকুম আসসালাম। আরে আলী ভাই যে, কি হলো আপনার? হঠাৎ আজ আমার বাড়িতে এলেন যে? আরে তোমার দোকানে খরচ ছিল, কিছু মেহমান এসেছে বাসায়। দোকানে গিয়ে দেখলাম দোকান বন্ধ, তাই তোমার বাড়ি চলে এলাম। তাড়াতাড়ি চলো তো। আরে আলী ভাই, প্রায় দেখি আপনার বাসায় আত্মীয় আসে, বিরক্ত হন না আপনি? কি বলছো আকবর? মেহমান এলে বিরক্ত হব কেন? মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিকও আল্লাহ পাঠিয়ে দেন। তাদের ভাগ্যে আল্লাহ সৃষ্টির আগে এই রিজিক লিখে রেখেছেন। কিন্তু আমি তো মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি তাদের সাথে। মেহমানের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, এটা একেবারে এক ধরনের গুনাহ। এই ছোট্ট গুনাহ আল্লাহর কাছে কিছুই নয়। ভুল বলছো আকবর, এটা ছোট্ট গুনাহ নয়। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানদের সমাদর করে এবং হক আদায় করে। আপনি এসব কথা রাখেন তো ভাই, কি লাভ হবে এতে? আপনার কোনো লাভ আছে কি? আছে তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে মেহমানদের ভালো খাবার দেওয়া একজন গোলাম মুক্ত দেওয়ার চেয়েও বেশি পছন্দনীয়। এখন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলুন। আলী ভাই, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমার একটা কাজ আছে। কি কাজ মনে পড়লো তোমার? বেশি সময় নষ্ট করো না কিন্তু। ওই দেখুন, গাছটায় কি সুন্দর সুন্দর পাকা ফল, এগুলো পেড়ে দোকানে নিয়ে যাই, বিক্রি করা যাবে। গাছটা কি তোমার আকবর? এই গাছ আমার হতে যাবে কেন? তাহলে তুমি এই গাছের মালিকের অনুমতি ছাড়া ফল পাড়তে যাচ্ছ কেন? এটা তো অন্যায়। মালিক কি দেখছে নাকি কে ফল নিচ্ছে? গাছের মালিক দেখছে না, কিন্তু তোমার মালিক আল্লাহ তো দেখছেন। এটা কিন্তু এক প্রকার গুনাহ। এ আর কি এমন গুনাহ? এসব ছোটখাটো জিনিসে কি এমন পাপ হবে? তুমি এটাকে ছোট গুনাহ বলছো? এটা ছোট গুনাহ না, এটা চুরি, আর চুরি করা মহাপাপ। যে চুরি করে তার ঈমান থাকে না। তুমি দোকানে চলো, আল্লাহর অশেষ রহমতে তোমার রিজিকের অভাব হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন, কি আর করার। এটা কি করছো আকবর? সবজিতে পানি দিচ্ছ কেন? না মানে, আসলে সবজিগুলো যাতে সতেজ দেখায় তাই আর কি। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে টাটকা সবজি দেব। ব্যাপারটা আমার বা অন্য কারো নয়। তুমি লোক ঠকাচ্ছ। খারাপ সবজি পানি দিয়ে সতেজ রাখছ যাতে দেখতে টাটকা মনে হয়, আরো ওজন বেশি হয়। আরে তেমন কিছু না, এটা তো সবাই করে। সবাই করে বলে তুমিও এমনটা করবে? এটা তো অনুচিত। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর তুমি নষ্ট খাদ্য সবাইকে দিচ্ছ। তোমার ব্যবসা তো হালাল হচ্ছে না। নষ্ট কোথায়, একটু শুকিয়ে গিয়েছিল, বললাম তো আপনাকে ভালো সবজি দেব। আকবর মিয়া, তোমার কাছেই আসছিলাম। কেন, আমার কাছে কি দরকার? কি দরকার মানে, গত মাসে কতগুলো টাকা ধার নিলে, আজ দেব কাল দেব করে দিচ্ছই না। দিয়ে দেব আপনার টাকা। কবে দেবে শুনি? পরশুদিন দিব, কথা দিলাম। এর আগেও তো কয়েকবার কথা দিয়েছ, কিন্তু টাকা তুমি দাওনি। তুমি তো কথা দিয়ে কথা রাখো না মিয়া। এ কি শুনছি আকবর, তুমি কথার খেলাপও করো? হাতে টাকা না থাকলে কি আর করব, যাতে আর কটা দিন সময় পাই তাই মিথ্যে বলি। তুমি কি জানো কথার খেলাপকারী আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কুরআনে আছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য
তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। কিন্তু কি করব, আমি তো নিরুপায়। চাচা, আকবরকে আর কটা দিন সময় দিন, ও টাকা ফিরিয়ে দেবে। আপনি বাড়ি যান। ঠিক আছে, তোমার জন্যই ওকে সময় দিলাম। তুমি এসব কি করছো? তুমি তো নাগা তার গুনাহ করে চলছো, গুনাহকে গুনাহ মনে করছো না। এগুলো কি আমি এমনি এমনি করছি? ব্যবসার অবস্থা খুব খারাপ, কিছুতেই উন্নতি হচ্ছে না। ব্যবসায় উন্নতি না হওয়ার কারণ তোমার ওপর আল্লাহর রহমত নেই। আমার ওপর আল্লাহর রহমত কেন থাকবে না? কি করেছি আমি? কারণ তুমি গুনাহ করেই যাচ্ছ। তুমি বুঝতে পারো তুমি গুনাহ করছো, কিন্তু কখনো তওবা করো না। আপনি তো বললেন আল্লাহ ক্ষমাশীল, উনি আমার ছোট্ট গুনাহগুলোকে কি ক্ষমা করবেন না? তোমার গুনাহগুলো আর ছোট নেই আকবর। ছোট ছোট গুনাহগুলো একসময় বড় গুনাহের সৃষ্টি করে। ছোট গুনাহ কিভাবে বড় গুনাহের সৃষ্টি করে? তুমি এখন শয়তানের বশে, তাই সব কথায় যুক্তি খুঁজছো। ঠিক আছে, তোমায় আমি একটা পরীক্ষা করাবো। পরীক্ষা? কি পরীক্ষা? তুমি যতবার গুনাহ করবে ততবার একটি করে পাথর একটা কলসিতে রাখবে। সব ধরনের গুনাহের জন্য একটি করে পাথর রাখবে, মনে রেখো। ঠিক আছে, আমি তাই করব। 1 মাস পর তুমি আমাকে জানাবে ফলাফল কি আসে। ঠিক আছে, তাই হবে। আলী ভাই, আপনার কথা মতো আমি কলসে পাথর রেখেছি। 1 মাসের আগেই এই কলস ভরে গিয়েছে। তাহলে দেখো আকবর, তুমি কি পরিমাণ গুনাহ করো। ছোট্ট ছোট্ট পাথরগুলোর জন্য কলস কতটা ভারী হয়েছে। হ্যাঁ, তাই তো। কলসটা আনতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। ঠিক এইভাবেই তোমার পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে, যা ক্ষমার অযোগ্য হয়ে পড়ছে। আজ যেমন কলস নিয়ে আসতে তোমার অনেক ভারী মনে হয়েছে, ঠিক তেমনি যখন তোমার বিচার হবে তখন তোমার এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো এমন ভারী হয়ে থাকবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু এখন আমার উপায় কি? অবশ্যই উপায় আছে। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করে। তুমি তওবা করো আর দ্বিতীয়বার এমন ভুল না করার প্রতিজ্ঞা করো। আল্লাহ তোমায় অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমি বুঝতে পারলাম ছোট গুনাহ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আজ থেকে তওবা শুরু করলাম আর এমন ভুল না করার প্রতিজ্ঞা করলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।